শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা, বাৎসল্য রসের ইঙ্গিত। একদিন সকালবেলায় দাদার নিকট উপস্থিত হইয়া দেখিলাম ঘড়িতে ৮টা বাজিতে তখনও বাকি আছে। দাদা শান্তভাবে তাহার নির্দিষ্ট স্থানটিতে স্থির হইয়া বসিয়া আছেন। চোখ যেন ছলছল করিতেছে, মুখে একটা দিব্য প্রশান্ত কেমন কেমন একটা ভাব। দাদার মুখে চোখে এরকম ভাব পূর্বে আর কোনো দিন আমি দেখি নাই। আমি দাদার নিকটে যাইয়া একটু বিস্মিত হইয়া দাদাকে জিজ্ঞাসা করিলাম, দাদা, আপনি কি আজ গভীর চিন্তা করিতেছিলেন? দাদা আমার কথা শোনা মাত্র নিজের ভাব গোপন করিয়া একটু হাসিয়া বলিলেন, আমি তো ভাই সেই গয়লার ছেলেটির কথা ভাবিতেছিলাম। আমি দাদার মুখে গয়লার ছেলেটির শব্দ শুনিয়া একটু চমকে উঠলাম। দাদার মুখে যেন হাসি আর ধরে না। তিনি বলতে লাগলেন, মনে করো ভাই, তোমার আদরের সেই শ্যামসুন্দরটি যদি এখন হঠাৎ আমার সামনে এসে উপস্থিত হয়, আমি তো ভাই ভয়ে চিৎকার করে উঠব বা হয়তো পালিয়েই যাব। কিন্তু তোমার তো ভাই সেই বালাই নেই, কারণ তার সঙ্গে যে তোমার চেনা পরিচয়ও আছে আর তুমি তাকে ভালোবাসো, হয়তো আদর করে কোলে তুলে নেবে। আমি তো আর তা পারবো না। দাদার মুখেতে আদরের শ্যামসুন্দর এই কথাটি শোনা মাত্রই আমার অন্তরের দুর্বলতম স্থানটিতে আঘাত পড়ায় ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। পুলক শিহরণে দেহ কম্পিত হইল, চোখে জল আসিল। একটু অসহিষ্ণুভাবে দাদার কথায় বাধা দিয়া বলিলাম, না দাদা, এ আপনার ভুল ধারণা। আপনারও ভয় তো হবেই না, বরং আপনিও আদর করে আমার শ্যামকে কোলে তুলে নেবেন। তাকে যে দেখবে সেই তো ভালোবাসবে। বলতে বলতে কাঁদিয়া ফেলিলাম। চিত্ত আমার ভারাক্রান্ত হইল। অবশ হইয়া কাঁদিতে কাঁদিতে আমার জন্য নির্দিষ্ট টুলটিতে বসিয়া পড়িলাম। কিছুক্ষণ পরে কান্নার বেগ থামিলে দাদার দিকে চাহিয়া দেখলাম দাদারও চোখ দুইটি লাল এবং চোখ হইতে অশ্রু গড়াইতেছে, কিন্তু তিনি শান্ত এবং স্থিরভাবেই আপন আসনে বসিয়া আছেন। ইহার কিছুক্ষণ পর দাদা আমাকে সান্ত্বনা দেবার সুরে বললেন, ভাই, এত অল্পেতেই যদি অধৈর্য হইয়া পড়ো, তবে তোমার আদরের শ্যামের সঙ্গে খেলাধুলো করবে কি করে? কাজেই ভাব গোপন করে গম্ভীর হবার চেষ্টা করো, তবেই ভাবের শক্তি বৃদ্ধি পাইবে। এখানে উল্লেখযোগ্য যে দাদার নিকট দুই দিন ঘুমাইয়া গীতা শিক্ষার পর হইতে আমার দেহ মন যেমন একটা কেমন কেমন ভাব বিশেষভাবে প্রকাশ পাইল। পরে শাস্ত্রপাঠে জানিতে পারিলাম এই সব লক্ষণই হচ্ছে ভাব সমাধির সুস্পষ্ট লক্ষণ। একদিন সাধু সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে দাদা বললেন, ভাই, আমাদের দেশে সাধু চেনা বড় কঠিন, কারণ অনেক দিন পূর্বে ছাপড়া জেলার কোনো এক গ্রামে এক সাধু ছিলেন। লোকে তাকে সাধু মনে করে পাগল মনে করত, সাধু মনে করত না। সেই সাধু পাগলের মতনই ঘুরে বেড়াতেন এবং আমার মাধব খুব ভালো সর্বাবস্থাতেই এই কথা বলিয়া লোকে তাকে মাধব পাগলা বলে ডাকত। সব সময় বলতো, আমার মাধব খুব ভালো। আমাদের দেশে অনেক পাগল দু একটি কথা ঠিক বলিতে পারায় তাহারা সাধু বলে পূজিত হন। আবার অনেকে যথার্থ সাধুতে অলৌকিকত্ব প্রকাশ না পাওয়ায় লোকের দ্বারা পাগল বলিয়া নিন্দিত ও নির্যাতিত হন। প্রকৃতপক্ষে আমাদের দেশে সাধু চেনা খুবই কঠিন। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ নিকট আরেকদিন কথা প্রসঙ্গে আমি বললাম, এ কিন্তু ভগবানের বড় অন্যায় দাদা। পূর্বজন্মের স্মৃতি লোপ করাইয়া দিয়া বড়ই অন্যায় করিয়াছেন। উত্তরে দাদা বললেন, অন্যায় কিসের ভাই? ভগবানের কোনো দোষ নাই। জীবের কল্যাণের নিমিত্তই ভগবান স্মৃতি লোপ করাইয়া দেন। আমার বুঝিবার আগ্রহ লক্ষ্য করিয়া দাদা দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া বলিলেন, ধরো, পূর্বজন্মে আমি তোমার শত্রু ছিলাম, তোমার অনেক ক্ষতি সাধন করিয়াছি। এ জন্মে তোমার স্মৃতি জাগরুক থাকিলে তুমি কি আমার নিকট উপদেশাদি লইতে পারিতে, না আমাকে দাদা বলিয়া ভালোবাসিতে পারিতে? আমি বললাম, না দাদা, এরূপ জানলে আমি আপনার উপর
প্রতিশোধ লইতে উদ্যত হইতাম। দাদা বললেন, তবেই বুঝিয়া দেখো, আমাদের দেওয়া নেওয়া কাজের নিষ্পত্তি কিছুই ঘটত না। পূর্বজন্মের স্মৃতি লোপ করিয়া দেওয়ায় তুমি আমাকে আপন বলিয়া ভাবিতে পারিতেছ এবং আমাদের উভয়ের যতটুকু দেওয়া নেওয়া সৎভাবে দিতে ও নিতে পারিতেছি। এইবার ভাবিয়া দেখো, জন্মান্তর স্মৃতি লোপ করাইয়া দিয়া আমাদের দেনা পাওনার কাজ ভগবান কিরূপ সুন্দরভাবে সুদক্ষতার সহিত করাইয়া লন। এই আদান প্রদান হইতে ছুটি না মিলিলে কি জীবের মুক্তি সম্ভব হয়? আমি প্রশ্ন করলাম, তবে পূর্বজন্মের স্মৃতি লাভ করা কি সম্ভব নয়? দাদা উত্তর করলেন, অসম্ভব বলছি না, তবে সাধন ভজনের পথে অগ্রসর হইতে থাকিলে সাধনের এক বিশেষ অবস্থায় যখন পূর্বজন্ম স্মৃতিলাভেও সাধকের দেহ ও মনে কোনরূপ বিরোধ আসে না এবং সাধক আপন নিষ্ঠায় অবিচলিত থাকিয়া যখন ভগবৎ শক্তির দ্বারাই চালিত হয়, তখনই শ্রী ভগবান কৃপা করিয়া তাহার সাধন ভজনের পথ অধিকতর সুগম করিবার জন্যই পূর্বজন্মের স্মৃতি যতখানি জানানো দরকার ঠিক ততখানি তাকে জানাইয়া দেন। জয় রাম, জয় রাম।